بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. মহিমান্বিত আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদের ইমানের মতো মহান নিয়ামত দান করেছেন এবং হেদায়েতের আলো দিয়ে আমাদের জীবনকে ধন্য করেছেন। মুহতারাম, আজ আমাদের আলোচনার মূল বিষয় ঈমান এর হাকিকত এবং নূরের সন্ধান। অন্তরকে দুনিয়ার সমস্ত খেয়াল থেকে খালি করে মহব্বত ও ইয়াকিনের সাথে কিছু সময় বসা এবং দ্বীনের কথা শোনা ঈমানের একটি অংশ। আল্লাহ তাআলা আমাদের এই ঈমানের বৈঠককে কবুল করুন। ঈমানের হাকিকত বা বাস্তবতা কি? তাবলীগের মেহনতের মূল লক্ষ্যই হলো মানুষের দিলের ভিতরের ভুল ইয়াকিনকে বের করে সঠিক ইয়াকিন ঢোকানো। আমরা মনে করি টাকায় কাজ হয়, ব্যবসায় লাভ হয়, ওষুধে রোগ ভালো হয়, কিন্তু ঈমানের হাকিকত হলো এই বিশ্বাস অন্তরে গেঁথে নেওয়া যে খালেক একমাত্র আল্লাহ, মালিক একমাত্র আল্লাহ, রাজিক একমাত্র আল্লাহ। দুনিয়ার কোনো মাখলুক আল্লাহর হুকুম ছাড়া কিছুই করতে পারে না। আর আল্লাহ পাক দুনিয়ার কোনো মাখলুক ছাড়াই সবকিছু করতে পারেন। যখন একজন বান্দার দিলে এই বিশ্বাস শতভাগ মজবুত হয়ে যায়, তখন তার জীবনে ঈমানের হাকিকত বা সততা প্রকাশ পায়। তখন সে মুসিবতে পড়লে মাখলুকের ধারে ধারে ঘরে না, বরং সিজদায় লুটিয়ে পড়ে আহকামুল হাকিমিনের দরবারে। এই হাকিকত বোঝাতে কবি কত চমৎকার বলেছেন, ईमान की हकीकत की है कि दिल बदल जाए, हक बात जो सुने तो आँख से आंसू निकल आए। दुनिया की मोहब्बत में जो डूबा था, दिन रात अल्लाह की याद में वो बेचैन हो जाए। ইমানের বাস্তবতা তো এটাই যে মানুষের দিল বদলে যাবে, হকের কথা শুনলে চোখ দিয়ে অশ্রু ঝরবে। যে মানুষটি দিন রাত দুনিয়ার মহব্বতে ডুবেছিল, সে আল্লাহর স্মরণে ব্যাকুল হয়ে উঠবে। নূরের সন্ধান, দিলের আলো। ঈমান শুধু কিছু শব্দের উচ্চারণের নাম নয়, ঈমান হলো একটি নূর বা আলো, যা আল্লাহ তাআলা মুমিনের দিলে ঢেলে দেন। আজ আমরা অন্ধকারের মধ্যে আলো খুঁজছি, কেউ আলো খুঁজছি ক্ষমতায়, কেউ সম্পদে, কেউ দুনিয়ার চাকচিক্যে, কিন্তু আল্লাহর কসম, দুনিয়ার কোনো বস্তুর মাঝে আত্মিক শান্তির নূর নেই। নূরের সন্ধান মিলবে তখন যখন বান্দা নিজের নফসকে আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে ঢেলে দেবে। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জিকির হলো দিলের নূর। যখন দিল জিকির আর ফিকিরে জিন্দা হয়, তখন মানুষ গুনাহের অন্ধকার দেখতে পায় এবং তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। দিলের এই নূর ও আল্লাহর মহব্বত নিয়ে আল্লামা ইকবাল বলেছিলেন, দিল হ্যায় মুসলমান তেরা না মেরা, তু ভি নামাজি হ্যায় মে ভি নামাজি, রূহ মে জিসকে ও নূর হ্যায় হিদায়ত না হো, वो ना हाजी है न गाजी है न राजी है। তোমার বা আমার শুধু বাহ্যিক মুসলমান না হলেই চলে না, তুমিও নামাজ পড়ো, আমিও নামাজ পড়ি, এতটুকুই যথেষ্ট নয়। যার রুহের ভেতর হেদায়েতের সে আসল নূর নেই, সে আল্লাহর দরবার সত্যিকার অর্থে কিছুই নেই। ঈমানের স্বাদ ও আমাদের বর্তমান অবস্থা। আমরা মুখে ঈমানের দাবিদার হলেও ঈমানের স্বাদ পাচ্ছি না কেন? কারণ আমাদের মেহনত ও ফিকির এখন শুধু দুনিয়া কেন্দ্রিক হয়ে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ফিকির ছিল কিভাবে উম্মাহের প্রতিটি মানুষকে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের নূরের দিকে আসতে পারে। আজ আমাদের মেহনত করতে হবে নিজের ঈমানকে খাঁটি করার জন্য। তাবলীগের এই দাওয়াতের ময়দান হলো নিজের ঈমানকে ঝালাই করার কামারশালা। যখন আমরা আল্লাহর রাস্তায় বের হই, ঘরবাড়ি বা বাণিজ্য কোরবানি দেই, তখন দিল থেকে দুনিয়ার মহব্বত কমে আর আল্লাহর মহব্বতের নূর প্রবেশ করে। দাওয়াতের ময়দানে জান মাল কোরবানির গুরুত্ব নিয়ে ফার্সি কবি বলেন, জান দি হক হাদি বহক, জানি তু পক, খাক শুদি বরাই হক, খাকি তু পক, হর কিদর রাহে খুদা জান দাদ ও রফত, নামি ও জিন্দা হ্যায় আউসাফি ও হফক। অর্থাৎ তুমি আল্লাহর রাস্তায় জান দিয়েছ, তোমার জান পবিত্র। আল্লাহর রাস্তায় তুমি ধূলিসাৎ হয়েছ, তোমার সেই ধুলা পবিত্র। যে আল্লাহর রাস্তায় যে নিজের জীবন সঁপে দিয়ে চলে গেছে, তার নাম চিরকাল জিন্দা থাকে এবং গুনাহগুলো পবিত্র হয়ে যায়। আমলের দাওয়াত। মোহতারাম ভাইয়েরা, আমার এই সংক্ষিপ্ত জিন্দেগি দেখতে দেখতে শেষ হয়ে যাবে। অন্ধকার কবরের রাজপ্রাসাদের আলো যাবে না, ব্যাংকের টাকা যাবে না, সেখানে যাবে শুধু ঈমানের নূর আর আমলের আলো। তাই আসুন আজ আমরা নিয়ত করি নিজেদের ঈমানকে খাঁটি করার জন্য এবং উম্মতের ঘরে ঘরে ঈমানের দাওয়াত ও নূরের সন্ধান পৌঁছে দিতে আমরা আমাদের সময়, শ্রম ও জানমাল কোরবানি করব। ফরজ ইবাদতগুলি পাবন্দির সাথে আদায় করব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জীবনের প্রতিটি ক্ষেত্রে জিন্দা করব।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের হাকিকত নসিব করুন এবং আমাদের দিলগুলোকে হেদায়েতের নূরে আলোকিত করুন, আমিন। চলুন ভাইয়েরা, এখন আমরা আল্লাহর রাস্তায় সময় লাগানোর জন্য জামাতবন্দি হওয়ার নিয়ত করে ফেলি।